সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তিনতলা 5 রুমের একটি সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও বাড়িটা খুবই সিম্পল করা হয়েছে, কারণ ক্লায়েন্টের বাজেট ছিল খুবই কম, যার কারণে এত ডিজাইন করা হয়নি, অর্থাৎ কারুকাজ খুব কম করা হয়েছে যাতে অল্প বাজেটে বাড়িটা করতে পারে, যার কারণে এভাবে ডিজাইন করা হয়েছে। এবং এই বাড়িটা ডিজাইন করা হয়েছে মিরান হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য, যার লোকেশন হচ্ছে ফরিদপুর। তো এই বাড়িটার সামনের লুকিংটা এরকম হবে। সামনের ডিজাইনটা এখানে সামনের দিকে সিঁড়ি রাখা হয়েছে, দেখুন এটি হচ্ছে সিঁড়ি ঘর, অর্থাৎ সিঁড়ি রুম হচ্ছে এটি। সিঁড়ির নিচ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে প্রথমে সিঁড়ি পাওয়া যাবে, এই সিঁড়িতে চাইলে উপরে যাওয়া যাবে এবং নিচের রুমে সব জায়গায় প্রবেশ করা যাবে। এবং সামনের দিকে দুটি সুন্দর বারান্দা রাখা হয়েছে। বারান্দার ডিজাইনটা এরকম হয়েছে, সামনে মাঝখানে কিছুটা রাউন্ড করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। এবং এখানে দুটি টয়লেট রাখা হয়েছে সামনের দিকে, দেখুন টয়লেটগুলোর যাতে পাইপগুলো দেখা না যায়, যার কারণে এখানে আপনার ভয়েট রাখা হয়েছে যাতে পাইপগুলো এদিক দিয়ে দেওয়া যায়, যাতে পাইপগুলো হাইট থাকে। তো এই বাড়ির সম্পূর্ণ ডিজাইন আমরা দেখব। তো এই বাড়ির বাম পাশের ডিজাইনটা এরকম হবে, পিছনের অংশের ডিজাইন এরকম হবে। পিছনে নিচের ফ্লোরে এখানে একটি ডোর রাখা হয়েছে যাতে সহজেই এদিকে বের হওয়া যায় এবং ঢোকা যায়। এটা কিচেন থেকে রাখা হয়েছে যাতে কিচেন রুম থেকে আপনি সহজেই এদিকে বের হতে পারেন। আপনার যদি এটা প্রয়োজন না থাকে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন এবং ছাদের ডিজাইনটা এরকম হবে। ছাদের রুম এখানে দেখুন, এটা হচ্ছে ছাদের আপনার সিঁড়ি ঘরের উপরে ছাদটা এরকম করে দিতে পারেন, অথবা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। এখানে পানির ট্যাঙ্কটাকে এখানে রাখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এরপরে আমরা উপর থেকে ছাদ সরিয়ে দেবো। ছাদ সরিয়ে দিয়ে আমরা ভিতরের যে ইন্টেরিয়র রুম লেআউট হচ্ছে আমরা সেগুলা দেখে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। অর্থাৎ উপর থেকে যদি আমরা ছাদ সরিয়ে দিই তাহলে এই ধরনের একটি লেআউট আমরা দেখতে পারবো। তো এখানে যে আপনার গেট রাখা হয়েছে, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে, এই সিঁড়ির নিচ দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে এই লবি রয়েছে। লবি থেকে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে সুন্দর একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে। তো এখান থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো। তো এখানে যদিও এই অংশটা পুরোটাই হচ্ছে ডাইনিং স্পেস এবং এই অংশটা রাখা হয়েছে ড্রয়িং স্পেস হিসেবে, এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসের পাশে এখানে রয়েছে কিচেন। এই কিচেন থেকে এখানে পিছনে একটি বের হওয়ার ডোর রাখা হয়েছে নিচতলাতে। এবং অন্যান্য রুমের ডিটেলস আমরা দেখি। এইখানে মাস্টার বেডরুম রয়েছে। এইখানে দেখুন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে সামনের দিকে এবং অ্যাটাচড টয়লেট রয়েছে। এবং বাম পাশে এইখানে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাথেও অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এটার সাথে একটি কমন টয়লেট রয়েছে। এবং পিছনের দিকে এখানে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাথে এখানে অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমের সাথে যদিও কোনো টয়লেট রাখা হয়নি এবং এখানে রয়েছে মাঝখানে আরও একটি বেডরুম। তো এই দুইটি বেডরুমের জন্য, অর্থাৎ এই দুইটি বেডরুম এবং এই বেডরুমের জন্য একটি কমন টয়লেট এখানে রাখা হয়েছে। অর্থাৎ আপনি যদি আরও ফ্লেক্সিবল করতে চান তাহলে এই বেডরুমটাকে আপনি মাস্টার বেডরুম না করে আপনি এটাকে মাস্টার বেডরুম করতে পারেন, এই টয়লেটটাকে অ্যাটাচড করে, এবং এটাকে কমন করে দিলে আপনার এই তিনটা বেডরুমের খুব কাছাকাছি টয়লেটটা হবে, যাতে সুবিধা আরও বেশি হবে। আপনি চাইলে সেভাবেও করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই বাড়িতে টোটালি হচ্ছে বেডরুম 5টি, ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা, 3টি টয়লেট রয়েছে, যার 2টি হচ্ছে অ্যাটাচড, একটি হচ্ছে কমন এবং একটি কিচেন রয়েছে। মাঝখানে একটি সিঁড়ি ঘর রাখা হয়েছে, সামনের দিকে 2টি বারান্দা রয়েছে। তো অত্যন্ত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। অল্প জায়গাতে অল্প খরচে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। যে ডিজাইনে দেখানো হয়েছে আপনি এই ডিজাইনে করলে। তো সুপ্রিয় দর্শক, এরপর যে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখব, যে এই বাড়িটা কতটুকুলা রুম রাখা হয়েছে এবং রুমের সাইজ এবং বিস্তারিত মাপজোক, বাড়িটা কতটুকু জায়গার ভেতরে করা হয়েছে তার বিস্তারিত মাপজোক আজকের ভিডিওতে এই পর্বে আমরা দেখে নেব। সুপ্রিয় দর্শক, এখানে রয়েছে এই বাড়ির ডিজাইন সম্পর্কিত সবকিছু এখানে রয়েছে। তো আমরা এই বাড়িটার আর্কিটেকচারাল ডিজাইনটা আমরা দেখব। তো যদিও এখানে রয়েছে স্যানিটারি প্লাম্বিং ডিজাইন, অর্থাৎ প্লাম্বিংগুলো কিভাবে করা হবে তার বিস্তারিত ডিজাইন রয়েছে। এখানে ইলেকট্রিক্যাল ডিজাইন রয়েছে, অর্থাৎ আপনার
কোথায় সুইচ বোর্ড হবে, কোথায় কি হবে সব কিছু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ ইলেকট্রিক্যাল আমরা এত ডিটেলস এখানে যদিও দেখব না। তো এখানে আমরা আর্কিটেকচারটা একটু দেখব যে এখানে আর্কিটেকচারাল এবং এখানে স্ট্রাকচারাল রয়েছে। তো আর্কিটেকচারালে আমরা যদি ফ্লোর প্ল্যান দেখি, এখানে ফ্লোর প্ল্যানের ফ্লোর এরিয়া হচ্ছে 1581.65 স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটা করার জন্য। তো এই বাড়িটা লম্বা পাশ যদি আমরা বলি, এখানে লম্বা আমরা দেখে নিই। এদিকে লম্বায় রয়েছে আপনার, এদিকে রয়েছে 41 ফিট 3 ইঞ্চি এবং পাশে জায়গা লাগবে বারান্দা সহকারে। বারান্দা সহ যদি আমরা হিসেব করি তাহলে প্রায় আপনার 39 ফিট 7 ইঞ্চি জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। তো এ বাড়িতে যে 5টি বেডরুম রয়েছে তার সাইজগুলো যদি আমরা দেখি, তো এইখানে এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে, অ্যাটাচড টয়লেট রয়েছে যার সাইজ হচ্ছে লম্বায় 8 ফিট 3 ইঞ্চি এবং পাশে হচ্ছে 4 ফিট। এখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। এখানে আরো একটি বেডরুম রয়েছে, এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে নর্থ সাউথ দেওয়া আছে যে কোন দিকে উত্তর দক্ষিণ সবকিছু এখানে দেখানো আছে। কিচেনের সাইজটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই হচ্ছে 11 ফিট 1 ইঞ্চি, অনেক বড় একটি কিচেন রাখা হয়েছে এবং ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি এবং লম্বায় হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি। এবং এই পাশে কর্নারে বেডরুম রয়েছে, এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং অ্যাটাচ টয়লেটের সাইজটা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এবং এখানে রয়েছে ড্রয়িং স্পেস, এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট এবং এখানে রয়েছে আর একটি বেডরুম, এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট এবং এখানে অ্যাটাচড বারান্দা রয়েছে। তো এই হচ্ছে বাড়িটার বিস্তারিত মাপযোগ। এখানে সিঁড়ি এবং লবির মাপযোগ আমরা যদি দেখি, এটা হচ্ছে পাশে হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি এবং লম্বায় হচ্ছে 15 ফিট 2 ইঞ্চি। এই পরিমাণ জায়গা লাগবে সিঁড়িটি করার জন্য। তো সুপ্রিয় দর্শক, এবারটা আপনি এভাবে কমপ্লিট করলে আপনি এই পরিমাণ জায়গা নিয়ে করতে পারবেন। তো আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি চাইলে সেখানেও নক করে আপনি কথা বলতে পারেন। এবারে ডিটেলস ডাইমেনশন হচ্ছে এটি, অর্থাৎ প্রত্যেকটা জায়গার মাপযোগ এখানে দেখানো রয়েছে, যাতে কাজ করার ফিল্ডে যখন কাজ হবে তখন যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে এখানে প্রতিটি স্পেসের মাপযোগ এখানে দেখানো রয়েছে। এখানে রয়েছে উইন্ডো ডিটেলস, এখানে রয়েছে ডোর ডিটেলস এবং আরও বিস্তারিত ডিটেলস এখানে রয়েছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল পার্টের কলাম লেআউট প্ল্যান, এখানে রয়েছে কলামের রডের পরিমাণ এবং রডের সাইজ বিস্তারিত রয়েছে। এটা হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান, ফুটিংয়ের সাইজ এবং ফুটিং কোথায় কতটুকু হবে, তার গ্রিড থেকে কতটুকু কোথায় মাপযোগ হবে সে বিষয় রয়েছে এবং এখানে হচ্ছে ফুটিংয়ের যে আপনার সাইজগুলো উল্লেখ করা হয়েছে এবং থিকনেস কত হবে তা দেখানো হয়েছে এবং এখানে ফুটিংয়ের সেকশন দেখানো হয়েছে যে রডগুলো কীভাবে হবে সেই বিষয়টা এখানে দেখানো রয়েছে। এটা হচ্ছে গ্রেড বিম লেআউট প্ল্যান, অর্থাৎ গ্রেড বিমগুলো কোথায় কিভাবে হবে সেখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে গ্রেড বিমের সেকশন, রড কী পরিমাণ হবে তা দেখানো হয়েছে এবং এটা হচ্ছে স্ল্যাব বিমস লেআউট প্ল্যান, অর্থাৎ ছাদের যে বিম হবে সেই বিমগুলো কোথায় কিভাবে হবে সেটা দেখানো হয়েছে। এটি হচ্ছে ছাদের বিমের সেকশন এখানে দেখানো রয়েছে। এটি হচ্ছে ছাদের যে রড বিছানো হবে এই রডগুলো কীভাবে হবে তার মাপযোগ এখানে দেখানো রয়েছে এবং ছাদের থিকনেস, রডের পরিমাণ, রডের মাপযোগ এখানে দেখানো রয়েছে এবং এটি হচ্ছে সিঁড়ির যে সেকশন রয়েছে সেকশন দেখানো হয়েছে, রডের সাইজ এখানে উল্লেখ করা হয়েছে, সিঁড়ির মাপযোগ দেওয়া রয়েছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, অর্থাৎ পানির ট্যাঙ্কির নিচে যে পানির ওয়াটার রিজার্ভার করা হবে সেটার সেকশন এবং প্ল্যান দেখানো হয়েছে এবং এটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, উপরে যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হবে সেটা দেখানো হয়েছে এবং এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ডিটেলস এবং এখানে স্ট্রাকচার পার্টের যে রডের কাটা বা রড কাটা বা কীভাবে কী বেন্ড করতে হবে তার ডিটেলস এখানে দেখানো রয়েছে। তো এত ডিটেলস দিয়ে আমরা এইটি ডিজাইন করে থাকি। আপনার যদি এই ধরনের ডিজাইন প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেটা হচ্ছে একতলা হোক, দোতলা হোক, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, যে কোনো বিল্ডিং করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শকগণ, এই ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।